এই গুড মর্নিং সবাইকে। গ্যাংটকে এটা আমাদের এখনকার মতো শেষ দিন। আমরা এখান থেকে এখন এই আমাদের গাড়িতে মালপত্র লোড হয়ে গেছে। আমরা এখন এখান থেকে ডাইরেক্টলি যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ে আজকে ওখানে গিয়ে নতুন একটা হোটেলে আমরা যাব, স্টে করব, এবং কালকে ওখান থেকে আমরা দেখতে যাবো হচ্ছে ইউমথাং অ্যান্ড 0 পয়েন্ট। ঠিক আছে, তো আপাতত বেরোনো যাক। আমরা এখন এই ব্রিজটার সামনে থেমেছি, বেশ সুন্দর দেখতে লাগছে। লম্বা লম্বা পতাকা হাওয়ায় পত 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 করে উড়ছে, বাহ খুব সুন্দর। কিন্তু ঘটনা হচ্ছে বৃষ্টি পড়ছে, মানে পিরপির পিরপির করে হলেও বৃষ্টি পড়ছে। ঠিক আছে, এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখন চা কফি খাওয়ার জন্য, এই হচ্ছে ঘটনা। দিস ইজ মি, টোটাল বোম্বার জ্যাকেট, কারণ একটুখানি বাদে প্রচণ্ড ঠান্ডা পড়বে। দেখো বৃষ্টি হচ্ছে কেমন। আমি গেলাম, বাই বাই। বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আমার বউ যেখানেই যায় সেখানে কুকুরকে বিস্কুট খাওয়ায়। এই পাহাড়ি কুকুরগুলোকে ধরেছে, লুকস লাইক এ ডোবারম্যান অর অ্যালসেশিয়ান টাইপ দেখতে, নাটা নাটা যদিও, বাট ইয়া। লাচুং যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি 7 সিস্টার্স ফলস, মানে আর একটা ঝর্ণা, ফেমাস ঝর্ণা 7 সিস্টার ফলস। এই ঝর্ণা ঝড় ছড়িয়ে জল পড়ছে, হ্যাঁ কি আনন্দ। একটু সামনে থেকে দেখা যাক। এই হচ্ছে 7 সিস্টার ফলস। বেশ একটা পাহাড়ে গা বেয়ে কেমন নামছে এখন। বাট এই জায়গাটার নাম 7 সিস্টার ফলস কেন সেটা আমি ঠিক জানি না। মানে 7 জন বোন এখানে মিলে কী করেছিল, আই হ্যাভ নো আইডিয়া, বাট লাইক ইট ইজ হোয়াট ইট ইজ। লাচুং যাওয়ার পথে আর একটা হল্ট, এখানে আমরা থেমেছি জাস্ট ওই লাঞ্চ টাঞ্চ করার জন্য। অনেক গাড়ি থেমেছে এখানে, এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা আবার উপর দিকে উঠবো এই রাস্তা দিয়ে, এবং মোটামুটি আরও 4 ঘন্টা লাগবে বলে মনে হয়। আমরা এখন দাঁড়িয়েছি তিস্তা নদীর সাইডে, একটা পার্টিকুলার জায়গাতে একটা ব্রিজ আছে সামনে, তোমরা দেখতে পাচ্ছ। রোডটা যেহেতু খুব সরু, তো ইটস লাইক এ ওয়ান ওয়ে থিং। হোয়াট দ্য ডিড ওয়াজ, ওরা একদিকে মানে আসা যাওয়া গাড়িগুলোকে ক্লিয়ার করছে, যেমন অ্যাজ ইউ ক্যান সি আমাদের দিকে আসা গাড়িগুলোকে ওরা ছাড়ছে। বাট আমরা যখন যাচ্ছি লাচুংয়ের দিকে, সেই রাস্তাটা বন্ধ, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। সো এখানেতে ওয়েট করতে হবে। এখানে মানে সার্টেন টাইমিংয়ের পরেই এরা ছাড়ে আর কি। সুপ্রভাত সকলকে, গুড মর্নিং ফ্রম লাচুং। লাচুংয়ের হোটেল থেকে সকাল সকাল বরফে ঢাকা পাহাড় এভাবে দেখতে পাবেন আপনারা। এখানে টেম্পারেচার অত্যন্ত কম, এখানে 3 ডিগ্রি চলছে, এখন 3-4 চলছে এক্স্যাক্টলি। আপাতত মেঘ নেই, বৃষ্টি নেই। সো উই আর হোপিং যে আজকে আমাদের ইউমথাং ভ্যালি আর 0 পয়েন্ট উড বি এ গুড ওয়ান। দেখা যাক। হ্যালো, দিস ইজ মি। তো এই 3-4 ডিগ্রি ঠান্ডা থেকে বাঁচার জন্য আমি কি কি পরেছি তোমাদের একটুখানি বলে দিই। দেখতে পাচ্ছ আমি জিন্স পরেছি, হ্যাঁ জিন্স। তো এই জিন্সের নিচে আমার 2খানা উলিকটের প্যান্ট আছে। এই হুডিটার নিচে আমার একটা হাইনেক উলিকট আছে, তার নিচে আর একটা উলিকটন আছে, আর তার উপরে এই কোরিয়ান জ্যাকেট। ঠিক আছে, তো মানে ঠান্ডা কোয়াতে ঢুকবে পথ পাবে না। ঠিক আছে, তারপরে যদি ঠান্ডা লাগিয়ে যায় তাহলে লজ্জা লাগা দরকার। ঠিক আছে, আপাতত যাই, খাওয়া দাওয়া করি, বেরোবো। ঠিক আছে, দেখা হচ্ছে একদম বরফের ওখানে। ঠিক আছে, এটা হচ্ছে হোটেলে আর একটা দিক থেকে দর্শন। বাবা ডাইরেক্ট সূর্যের আলো দেখতে পাচ্ছ না ওই জন্য হয়তো কিছু, বাট পুরো সাদা বরফে ঢাকা মেঘে, মানে পাহাড়ে চারিদিকে ভর্তি। কোনটা কী পাহাড় জানতে পারলে বেশ ভালো লাগবে যদিও, বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট নলেজ হিয়ার।
এনিওয়েজ সেখান থেকে যাচ্ছি এবার ধীরে ধীরে। আমরা ইউমথাং ভ্যালির এখানেতে একটুখানি জাস্ট হল্ট করেছি এই ওয়াশরুম বাথরুম যাওয়ার জন্য, কারণ এখানে আমরা এখন ইউমথাং ভ্যালি দেখবো না, ইউমথাং ভ্যালি আসার সময় দেখবো। এখন আমরা ডাইরেক্ট যাব 0 পয়েন্ট। সো এখানে অলরেডি অনেক বেশি অল্টিটিউড অ্যান্ড নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে। জাস্ট ওয়ান্টেড টু পয়েন্ট ওয়ান থিং, দেয়ার আর মাল্টিপল ব্লগার্স যারা কিনা ভিডিও আগে করে নেয় অ্যান্ড তারপরে থেকে ভয়েস ওভার করে, ঠিক আছে। আর আমি এখানে হাঁপাতে তোমার জন্য ভয়েস ওভার করছি, ঠিক আছে। লাইক দ্য স্ট্রিম বলতে এসেছি, সরি, কতদিন স্ট্রিম করিনি, আই মিসিং মাই স্ট্রিমিং। লাইক দ্য ভিডিও বয়েজ অ্যান্ড গার্লস। ওকে, চলো দেখা হচ্ছে 0 পয়েন্টে। পাঁচ টাকা দিয়ে দিনে শুরু, 16 টাকা দিয়ে শেষ, 3 টাকা দিয়ে মুক্তি কিনে হবনি উদ্দেশ। তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ, তখন কেন জানলে আলো, এখন পোড়াও ধূপ, আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ। অলমোস্ট পাগলে মন, বিস্পানে অভ্যস্ত এ জীবন, শূন্য দুহাত আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট। টোটাল ভ্যালি ভিউ পয়েন্ট, মানে এখান থেকে সব পুরো টোটাল ভ্যালি এবং বরফে ঢাকা পাহাড় আপনারা দেখতে পাবেন একদম নিচে সব। এই দেখো দূরে সব ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে, নদী চলে গেছে, নদী বয়ে যায়, আহা কি সুন্দর। টোটাল বরফ পাহাড়, রামপাট ঠান্ডা, কিন্তু শ্যাটা বাঙা ঠান্ডা জায়গা বলে একদম, ঠিক আছে। টোটাল সুইজারল্যান্ড মাদাফাকা, লেটস গো। যতক্ষণ তুমি জিতছ, প্রত্যেকটা মানুষ তোমার সাথে, তুমি একবার হেরে যাবে আর কেউ নেই তোমার পাশে। এই মাসটা যখন ফুরিয়ে যাবে, ওরা দেবে অনেক টাকা, তবু মাসের শেষে মনে হবে ভেতরটা খুব ফাঁকা। সময় যখন আটকে রাখবে, সময় চলবে না, যখন সময় অনেক দরকার, সময় থাকবে না, তখন সময় তোমার পাশে নেই। আর এখন অলমোস্ট পাগলে মন, বিস্পানে অভ্যস্ত এ জীবন, শূন্য দুহাত আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো তিস্তানে। গাইস এই যে দেখছো
এগুলো সাদা সাদা বরফ মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু বরফ নয়, এগুলো হচ্ছে ওয়াল পুট্টি, চুনা। চুনা 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 চুনা। যখন বলেছিলাম আমি চলে যাব, তখন কেন কাঁদনি? একের পর এক ভুল করেছিস, তবু কেন আটকাওনি? যতক্ষণ তুমি দিচ্ছ প্রত্যেকটা মানুষ তোমার সাথে, তুমি একবার হেরে যাবে আর কেউ নেই তোমার পাশে। তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ? তখন কেন জানলে আলো, এখন পোড়াও, আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ। কেন বারে বারে বদলে যায় ঘর, পাই নিজেকে সে একই কোণে। শহর শহর বদলে যায়, তাও পাই নিজেকে সে একই কোণে। পুরনো কাগজ আর আবর্জনার পাহাড়ে সাজানো আমার আসন, যত অগোছালো ততই ভালো, গুছিয়ে ওঠার পাই না কারণ। এত অবসর তবু সময় নেই, যেমন ছিল তেমনি থাকে। Guys, as you can see, it's snowing outside. I don't know তোমরা দেখতে পাচ্ছ কিনা, but it is snowing, হালকা হালকা snowing. কখনো মেঘ ঘনিয়ে আসে, কখনো মেঘ, কখনো আশঙ্কা, কখনো আলস্য, কখনো বা ভয় নশ্বরতার, কখনো বা ক্লান্তি, কখনো অশান্তি, কখনো চেতনা অযোগ্যতার। রাতে আলো কম জেলে ঘর চিনতে শেখায় আমাকে আমায়, সে বলে এই ঘর একারই জন্য, দেওয়ালে অরুচি ভালো থাকায় হৃদয় ভুলে গেলে। গাইজ, বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, ওই কাণ্ড। চারিদিকে সাদা, টোটাল সাদা। আমরা চলে এসেছি 0 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এই বুট পড়তে হবে এখানে এসে। হ্যালো জনগণ, দিস ইজ বেঙ্গলি নিনজা। প্রচণ্ড বরফ পড়ছে, চারিদিকে সফেদ, ঠিক আছে। আর এ দেখো মাটির বরফগুলো কীরকম, এই যে চাই বলা বরফ, খুব স্লিপারি, ঠিক আছে। আমরা এই গামবুট পরে আছি। অ্যাজ ইউ ক্যান সি, আমরা 0 পয়েন্টে, চারিদিকে সাদাই সাদা। বেশি কিছু বলতে পারবো না, বিকজ আমার খুব দম ফুলছে। লোকে এখানে স্নোম্যান বানাচ্ছে, অ্যান্ড পিপল আর প্লেইং উইথ স্নো। আর স্নোফল হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি স্নোফল হচ্ছে। মানে পুরো স্বর্গের মতো ফিলিং। গাইজ, অনেকে স্নোম্যান বানানোর চেষ্টা করছে, স্নোম্যান গাজর নিয়ে এসছে স্নোম্যান বানানোর জন্য, কিন্তু আদৌ হয়নি, ঠিক আছে।
আমরা এখন রিটার্ন করছি, উই আর ডান ফ্রম হিয়ার। চলো দেখা হচ্ছে ইউমথাং ভ্যালিতে। একটা ডিপ্রেশন যেটা প্রত্যেকবার হয় আমার সাথে কোনো ভালো জায়গায় বেড়াতে যাওয়ার পর, যখন সেই জায়গা থেকে ফিরি একটা অদ্ভুত মানে বুক চাপা কষ্ট হয়, একটা ডিপ্রেশন হয়, মনে হয় আর একটুখানি বেশি থাকতে পারলে হয়তো ভালো লাগতো। বাই বাই বরফ, আবার দেখা হবে। আজ থেকে আবার 5 বছর পরে হয়তো আসবো, আবার আসবো এখানে। গাইস চলে এসেছি ইউমথাং ভ্যালি, চারিদিকে শুধু গোবর আর ফুল, ঠিক আছে, খুব সুন্দর কম্বিনেশান, ইয়াকের গু আর ফুল, ঠিক আছে। এই হালকা এখন রোদ চলে গিয়েছে, মেঘ আসছে, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। বউ দাঁড়িয়ে আছে এখানে ইউমথাং ভ্যালিতে, লেস হেলে হেলে। হ্যাঁ গু তো হ্যাঁ, প্রচুর গু, মারা চারিদিকে গু। দেখকে হ্যাঁ, এই ফুলগুলোকে বাপি কি বললো? পিটুনিয়া? না না না, কি একটা বললো, কি বলে এটা? বারিশ हो रहा बहुत, বারিশ हो रहा है। এই নদী চলে গেছে, এটাই হচ্ছে ইউমথাং ভ্যালি। এই ভ্যালিতে সব ইয়াকরা সব ব্রেকফাস্ট লাঞ্চ ছাড়ছে এখন, ঠিক আছে। তোমার ফটানো তো এই যে বেগুনি বেগুনি ফুল দেখছো, এগুলো পুরো মানে ভ্যালিটাতে ভর্তি। তো এই ফুলগুলোর নাম হচ্ছে প্রিমুলা, ঠিক আছে, প্রিমুলা ফ্লাওয়ার্স। এই সময়টাতে করে আসলে এরকম ফুল দেখতে পাবে, পুরো ভ্যালিতে ভর্তি। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, কারণ আমাদের এখান থেকে ডাইরেক্ট যেতে হবে হচ্ছে গ্যাংটক। অনেক দেরি লাগবে, রাত হয়ে যাবে। এই রে জনগণ, দিস ইজ মি। এই হচ্ছে ইউমথাং ভ্যালিতে আমি। জাস্ট গেটিং দ্য ফাক আউট অফ হিয়ার। সো দিস ইজ আওয়ার প্রি লাঞ্চ থিঙ্গি ফুড, এগ ম্যাগি, এগ ম্যাগি সবাই খাচ্ছে। ভাগ করে নিয়ে নে। আমরা চলে এসেছি লাচুংয়ের হোটেলে। এখান থেকে লাঞ্চ করে আমরা বেরোবো হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে, আমাদের মানে শেষ জার্নি। তারপর গ্যাংটক থেকে তো পরের দিন সকালে ট্রেন আছে কলকাতার দিকে। আর এই যে আলোচনা করছিলাম আমরা, যে এই যে বরফের দেশ দেখে এলাম, মানে কোনো নির্দ্বিধায় কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই আমরা গিয়ে দেখে এলাম, হুইচ ওয়াজ ভেরি 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 নাইস। বিকজ সবার কপালে থাকে না, টু বি অনেস্ট। আমরা ওই যে ইয়ে পেলাম, লাইক বরফ বৃষ্টি হচ্ছিলো, ইউনো, স্নোফল হচ্ছিলো আমাদের সামনে, মানে অনেক অনেক লোকজনের গ্রুপ, তারা কাদের কারো রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, কার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কার অক্সিজেন অভাব হয়ে যাচ্ছে, তারা মানে ইচ্ছা থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছে না, ইউনো। বাট ওই আর কি কপালে ছিল আমাদের। সো আমরা দেখে ফেললাম সব কিছু, লেটস গো। এবার এখান থেকে স্টার্ট করে টাটা বাই বাই বলে খাওয়া দাওয়া করে আমরা কেটে পড়বো টুয়ার্ডস গ্যাংটক। গ্যাংটক পৌঁছতে বাই দেবে রাত্রি হয়ে যাবে, হ্যাঁ 10টা 11টা বেজে যাবে। বাই বাই। এই গাইস, সো আমরা এখন চলে এসেছি গ্যাংটকে, আবার ব্যাক করে গেছি গ্যাংটক হোটেলে। অনেক রাত্রে ফিরলাম, কারণ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। অ্যান্ড রাস্তা অ্যাকচুয়ালি আমরা গল্প শুনতে শুনতে আসছিলাম যে হাউ দে গট অ্যাফেক্টেড বাই দ্যাট সাডেন ফ্লাড অন অক্টোবর। মানে পুরো লাচুংয়ের ওদিকে সমস্ত ঘরবাড়িগুলো মানে ভেঙে তছনছ হয়ে গিয়েছিলো পুরো, দেখলাম মানে। অ্যান্ড অ্যাকচুয়ালি ইট মেক্স ইউ ফিল দ্যাট how easy our life is compared to these people. They are very humble and hardworking people, and their life is kind of hard. And really মানে না দেখলে বুঝতে পারা যায় না যে কীভাবে they are surviving right now. মানে যেরকম মানে ক্ষতি হয়েছিল ওদের অক্টোবর মাসের পর থেকে, সেই সময় বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও অবধি দে আর জাস্ট ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু মেক দ্য ট্যুরিস্ট ফিল অ্যাট হোম। বাট ইটস, টু বি অনেস্ট উইথ ইউ, এখন যদি ইফ সামবডি টেলস মি টু কম্পেয়ার বিটুইন সিকিম অ্যান্ড দার্জিলিং, আই উড সে দার্জিলিং ইজ এ বেটার প্লেস ফর নাও টু ভিজিট, বিকজ ওখানে মানে যাতায়াত থেকে শুরু করে এভরিথিং ইজ যেমন আর কি নর্মালি হয়, ইউনো। তো বাট সিকিমটা এখনও ওরা মানে রিহ্যাবিলিটেট করছে নিজেদেরকে, অ্যান্ড দে আর জাস্ট মেকিং নিউ হোটেলস অ্যান্ড রোডস অ্যান্ড স্টাফ। আর রাস্তার অবস্থা তো ওই বন্যাটার পর থেকে প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, মানে যাতায়াতের রাস্তা যেটা আছে আর কি ওখানে, মানে রাস্তায় যেতে যেতে রাস্তা ভেঙে পড়ে গিয়েছে, ঠিক আছে, মানে রাস্তার কিছু নেই,
ওখানে শুধুমাত্র কাদা, জল আর পাথর, তার মধ্যে দিয়ে গাড়ি এরকম করছে, হেলছে, ঠিক আছে। মানে আমি যে আজকে সকাল 7:30টায় উঠেছিলাম গাড়িতে, আর এখন রাত্রি 9টা 9:30টার সময় আমি গ্যাংটকে নামলাম, ঠিক আছে। তো আমার সারাটা দিন আছে এরকম খালি। ও এসে গেছি, আচ্ছা ঠিক আছে, যাই এর ছবি তুলিনি। দাদা চলুন তাহলে আবার, হ্যাঁ। This was my whole journey, to be honest, but yeah, I kind of enjoyed it, to be honest. মানে অন্যরকম অভিজ্ঞতা, বাট যাই হোক, আশা করি তোমাদের এই পুরো ভিডিও ভ্লগ যেটা আমি বানালাম তোমাদের ভালো লেগেছে। প্লিজ স্টে টিউন ফর মোর কন্টেন্ট, অ্যান্ড ফিরছি আমি খুব তাড়াতাড়ি, অ্যান্ড দেন তারপরেতে আবার স্ট্রিমিং করা শুরু করতে হবে। হ্যাঁ ঠিক আছে। Please like, share and subscribe to Bengal Ninja. Thank you so much guys. Shubharatri. Jai.